ভরসার 1 মাস পুষ্পার কারাবাস। আর যখন ফলতায় খবর এলো যে নেপাল সীমান্ত থেকে পুষ্পাকে জালে তোলা হয়েছে, তখন ফলতার ত্রাস জাহাঙ্গীরের বাড়ির ছবিটা একবার দেখবেন একবার কি অবস্থা। এই দেখুন জাহাঙ্গীরের অফিস, ফলতার ত্রাস জাহাঙ্গীরের অফিস, যে অফিস থেকে হুকুম চলতো। লোকে দরজা জানলা ভেঙে চেয়ার টেবিল নিয়ে চলে যাচ্ছে, লাথি মেরে ভাঙা হচ্ছে দরজা। ভরসার 1 মাস, জালে পুষ্পা জড়াতেই এবার ত্রাসের ঘরে, ত্রাসের অফিসে ভাঙচুর। মানুষ ভোট দিতে পারতো না, কাকে ভোট দিয়েছে ঠিক ধরা পড়ে যেত, কারণ ইভিএমে আতঙ্ক লাগিয়ে রাখা হতো নির্দিষ্ট বোতামের পাশে। ওই আঙুলের গন্ধ শুকে বোঝা যেত তৃণমূলকে ভোট দিয়েছে কি দেয়নি। ঘর থেকে বেরোতেই পারতো না, বাড়ির সামনের দরজা বাইরে থেকে বন্ধ রাখা হতো। সেই সব দিন পার হয়ে এসেছে। যদি অন্য কোনো দিকে ভোট যায়, ধর্ষণের হুমকি। আজ সেই মানুষগুলো বেরিয়ে পড়েছে। যে পার্টি অফিস থেকে নির্দেশ যেত কোন পাড়ায় মোড়ের মাথায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে লোকজন যাতে সেই পাড়ার লোকে ভোট দিতে না পারে, সেই পার্টি অফিসে ভাঙচুর শুরু হয়েছে। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের খবর পাওয়ার পরই কিন্তু একেবারে এলাকায় জনরোষ। তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের মধ্যে কিন্তু জনরোষ এবং পার্টি অফিস ভাঙচুর করা চলছে, যেখানে একেবারে যে পরিস্থিতিতে তার পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে। একদিকে যেমন সেই পার্টি অফিসের ভেতরে মজুত করে রাখা হয়েছিল মদের বোতল, আমি দেখানোর চেষ্টা করছি যে মদের বোতল, যেখানে আলমারির ভেতরে মদের বোতল এবং সারি সারি মদের বোতল। শুধু মদের বোতল নয়, এখানে ত্রাণের ত্রিপল সহ একাধিক যে একেবারে ত্রাণের ত্রিপল শুরু করে লাঠি থেকে শুরু করে নানান জিনিসপত্র। এবং এদিকে দেখা যাচ্ছে যে যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্পের যে ওষুধ, সেই ওষুধও কিন্তু এখানে মজুত করা রয়েছে। পাশাপাশি সাদা থান রয়েছে। এই যে কাপড়, এই সাদা কাপড় কোথায় ছিল? এটা এখানেই ছিল তো। কি দেখলেন? ওরা রেখে দিয়েছিল সাদা থান, মেরে দেবে বলে সাদা থান রেখে দিয়েছিল। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন এতে, কি বলবেন? চোর আমাদের উপরে 2021 থেকে যা অত্যাচার করে আসছে, ঠিক আছে, ওকে আমরা আমাদের হাতে তুলে দিন, একটাই রায়, আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করে দেব। পার্টি অফিস থেকে কি কি পাওয়া যাচ্ছে? সব বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে, সব গরিব মানুষদের সবকিছু যাবতীয় জিনিস সব আটকে রেখেছে। একেবারে এই পার্টি অফিস অর্থাৎ ফলতার পুষ্পা, যাকে যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন, সেই পুষ্পার দলীয় কার্যালয়ে একেবারে এই যে ত্রাণের মাল মজুত করা রয়েছে, সাদা থান মজুত করা রয়েছে, মদের বোতল মজুত রয়েছে এবং সেই জনরোষের ফলে কিন্তু ভাঙচুর হচ্ছে। দক্ষিণ 24 পরগনা, ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। তৃণমূলের সোনার ছেলে ফলতার পুষ্পা, সেই পুষ্পা যখন গাড়ি নিয়ে যেত, দেখুন সেই গাড়ি, এই গাড়ি এবার জনতার হাতে। জনতা ভাঙছে গাড়ি, এই গাড়িতে করে পুষ্পা গাড়ি দেখেই ভয় লাগতো। যদি কোথাও গাড়ি থামতো ভয় লাগতো, নেমে আসবে না তো ফলতার ত্রাস। সেই গাড়ির দখল এবার জনতার হাতে। ভাঙচুর করে নিজেদের এত দিনের রাগ, এত দিনের ক্ষোভ মেটাচ্ছেন তারা। পার্টি অফিস, সরকারি অফিস নয়, পার্টি অফিস, সেখানে রাখা ছিল ত্রাণ। পার্টির অনুগত হলে মিলবে ত্রাণ, তা না হলে খোলা বাজারে বেচে দেওয়া হবে সরকারি ত্রাণ। ভাঙচুর করে সেই ত্রাণ পাওয়া গেল, দেখুন পার্টি অফিস থেকে। তৃণমূলের পতাকা বিছিয়ে রাখা, আর রয়ে গেছে ত্রাণ। দুর্গত মানুষরা যখন ত্রাণের জন্য হাহাকার, ত্রাণ কোথায় বলা হচ্ছে, ত্রাণ তো পৌঁছে গেছে এলাকায়। এলাকা মানে হলো পার্টি অফিস, সেখান থেকে আর বেরোতো না। কমলা দেখি খোলা নাকি?